আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বীজগণিতীয় রাশি নিয়ে। বীজগণিতীয় রাশির অনুশীলনী 3.2 এর 17 নং সৃজনশীলটি নিয়ে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, বোর্ডের দিকে তোমরা লক্ষ্য রাখো। অত্যন্ত সহজ পদ্ধতিতে অঙ্কটিকে সমাধান করছি। আগে আমরা প্রশ্নটি জেনে নিই। x - 1 ভাগ x সমান √3 হলে যেখানে x নট 0, ক নং প্রশ্নে বলছে প্রমাণ করো যে x² - √3x সমান হচ্ছে 1। তাহলে আমরা ক নং প্রশ্নটি আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। দেওয়া আছে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? উদ্দীপকে x - 1 ভাগ x সমান হচ্ছে √3। তাহলে আমরা কি করব, বা ভগ্নাংশ থাকবে যখন লসাগু করব তখন এটি হচ্ছে লব, এটি হচ্ছে হর। এটি লব কিছু নয়, মানে হর আছে, হর মানে 1। তাহলে হর গুলো লসাগু করতে হয়। তাহলে x এককে কি হলো x হলো আমাদের লসাগু। তাহলে এমনিতে কিছু নয়, মানে 1 মানে হবে সবসময় লসাগুর সাথে লবের গুণ। তাহলে x স্কয়ার, এখানে আছে x, এখানে আছে x, তাহলে x এ গুণ করলে হবে x স্কয়ার মাইনাস x আর x বাদ, তাহলে কি হলো 1 সমান হচ্ছে √3। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি হবে, তাহলে আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ আর গুণন এটির সাথে এটি গুণ, এটির সাথে এটি গুণ। তাহলে 1 এর সাথে এটি যদি গুণ করি তাহলে x² মাইনাস হচ্ছে 1 সমান এটির সাথে এটি গুণ করলে √3x। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অতএব x² এখানে ছিল প্লাস, এদিকে হবে মাইনাস √3x সমান, এখানে ছিল মাইনাস, এখানে এর পাশে যা হবে কি প্লাস। তাহলে আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে x² - √3x সমান 1। তাহলে x² - √3x সমান 1 এটি আমাদের হলো, তাই আমরা লিখব প্রমাণিত। প্রমাণ করতে বলেছে তাই আমরা লিখলাম প্রমাণিত। আশা করি অঙ্কটিকে সমাধান করা তোমরা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে আমরা খ নং প্রশ্নটিকে আলোচনা করছি। তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। খ নং প্রশ্নটিতে আমাদের কি বলছে, প্রমাণ করো যে 23 ইন্টু হচ্ছে x² প্লাস হচ্ছে 1 ভাগ x² সমান 5 ইন্টু হচ্ছে x⁴ প্লাস হচ্ছে 1 ভাগ x⁴। এটি হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এখন আমরা কি করব, তাহলে অঙ্ক নাম্বার খ নিয়ে আলোচনা করছি। দেওয়া আছে আমাদের উদ্দীপকে x - 1 ভাগ x সমান দেওয়া আছে √3। তাহলে এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অঙ্কটি দুই ভাবে করা যায়। তো আমরা আগে যে কোনো একভাবে করলেই হলো, অন্তত অনেকভাবে অঙ্কটি সমাধান করা যায়। তাহলে আগে আমরা কি করব, বন্ধনীর মধ্যের কাজটি করে নেব। তাহলে x² প্লাস 1 ভাগ x², তাহলে আমরা x² প্লাস হচ্ছে 1 ভাগ x² এর মানটি আগে আমরা বের করে নিব। আমরা জানি দুইটির উপরে স্কয়ার মানে হচ্ছে 2ab সূত্র। দুইটির উপরে স্কয়ার মানে 2ab সূত্র। 2ab এর কোনটি সূত্র? 2ab এর দুইটি সূত্র আছে। তাহলে আমরা জানি যে a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আরেকটি আমাদের সূত্র আছে a² প্লাস b² সমান হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে আমরা দুটার উপরে স্কয়ার বলতে এর উপরে স্কয়ার, বি এর উপরে স্কয়ার, এটাকে আমরা দুইটির উপরে স্কয়ার বলছি। তাহলে x² প্লাস হচ্ছে 1 ভাগ স্কয়ার, অর্থাৎ দুইটির উপরে স্কয়ার মানে আমাদের দুইটি সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। তো আমরা কোনটি ব্যবহার করব? এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসের সূত্র, প্লাস থাকলে প্লাসের সূত্র। কেন আছে আমাদের যেহেতু মাইনাস, তাহলে আমরা 2 নং সূত্রটি ব্যবহার করব। তাহলে x² প্লাস 1 ভাগ x² সমান হচ্ছে x - 1 ভাগ x স্কয়ার প্লাস 2, a বলতে x বসালাম আর b বলতে 1 ভাগ x বসালাম। এটি কেটে গেল। তাহলে কি হবে, x - 1 ভাগ x সমান হচ্ছে কি √3, স্কয়ারটি দিলাম প্লাস হচ্ছে 2। তাহলে রুট আর বড় কেটে গেল, দেখ হবে 3 প্লাস হচ্ছে 2। তাহলে আমরা 3 আর 2 যোগ করলে কত হবে 5। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তাহলে সমান চিহ্ন থাকবে যখন বাম পক্ষ লিখবো তখন, বা লেফট হ্যান্ড সাইড, তাহলে বাম পক্ষ যদি করি তাহলে 23 ইন্টু x² প্লাস হচ্ছে 1 ভাগ x²। তাহলে আমরা কি করব, 23 পাশাপাশি গুণ আকারে আছে, গুণ দিলাম x² প্লাস 1 ভাগ x² প্লাস 1 ভাগ x² সমান কত, 5। তাহলে আমরা গুণ করলাম 3 5 15, 5 হাতে করে 1, 5 দুগুণে 10 আর হাতের 1 হচ্ছে 11। অর্থাৎ আমরা বাম পক্ষে পেলাম, লেফট হ্যান্ড সাইডে পেলাম 115। ঠিক একইভাবে আমরা ডান পক্ষের ভিতরটি অর্থাৎ ডান পক্ষটিকে আমরা সমাধান করছি। তাহলে আমরা লিখব ডান পক্ষ। সমান চিহ্ন থাকলে এদিক বাম পক্ষ, এদিক হচ্ছে ডান পক্ষ। ডান পক্ষে বলছে 5 ইন্টু x⁴ প্লাস হচ্ছে 1 ভাগ x⁴। তাহলে আমরা 5 আছে 5 পাশাপাশি গুণ আকারে আছে তাই গুণ দিলাম। আমরা এটিকে ভেঙে নিব। তাহলে
এক্স এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার, এটাকে আমরা ভেঙে নিলাম, দ্বিতীয় পদ্ধতি দিলাম, তাহলে 2 আর 2 এর 4 হলো, 2 আর 2 এ 4 হলো। তাহলে 5 গুণিত আমরা জানি দুইটার উপরে স্কয়ার মানে 2ab এর সূত্র, 2ab এর সূত্র 4 ভাঙার পর অবশ্যই স্কয়ার দিয়ে দেয় প্লাসের সূত্র হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x স্কয়ার প্লাস হচ্ছে 1 ভাগ x স্কয়ার মাইনাস 2, a বলতে এটা আমরা বসাইলাম আর b বলতে 1 ভাগ x স্কয়ার বসাইলাম, এটি আর এটি কেটে গেল। তাহলে আমরা জানি দুইটির উপরে স্কয়ার মানে 2ab এর সূত্র, 2ab এর প্লাসের সূত্র ব্যবহার হলো। তাহলে 5 গুণিত আমরা দেখো x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান আমরা কত পেয়েছি 5, এই যে 5 বসাইলাম, স্কয়ার ছিল স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস, 2 আছে 2। তাহলে কি হবে 5 গুণিত 5 এর উপরে স্কয়ার আমরা দুইটা 5, 5 5 এ 25 মাইনাস 2, তাহলে কি হবে 5 গুণিত 25 থেকে 2 বাদ দিলে হবে 23। তাহলে আমরা 23 কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কি হবে, অর্থাৎ 5 দ্বারা গুণ করি তাহলে হবে 115। তাহলে আমাদের প্রশ্নে বলছে প্রমাণ করো যে 23 ইন্টু x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 5 x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটি প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি উত্তরে 23 ইন্টু হচ্ছে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান 5 ইন্টু হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, এটি আমরা লিখবো। প্রমাণ করতে বলেছে তাই প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটি সমাধান করা বুঝতে পেরেছো। ঠিক একইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা অঙ্ক নং গটি আলোচনা করছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য রাখো। অত্যন্ত সহজ পদ্ধতিতে আমরা গ নং প্রশ্নটিকে সমাধান করব। গ নং প্রশ্ন কি আমাদের বলছে, গ নং প্রশ্নে আমাদের বলছে x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তাহলে অঙ্ক নং গটি শুরু করলাম। দেওয়া আছে বা আমরা লিখতে পারি খ থেকে পাই x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান আমরা ক্ষয়ে পেলাম কত 5 পাইলাম। তাহলে মান নির্ণয় যদি বলে তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশিটা কি হবে, x টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে 1 ভাগ x টু দি পাওয়ার 6। তাহলে এখন আমরা পাওয়ারটিকে ভেঙে নিব। তাহলে কি হবে, x স্কয়ার দিলাম, এর উপরে 3 কিউব দিলাম, তাহলে 3 দুগুণে 6 প্লাস 1 ভাগ x স্কয়ার এর উপরে 3 দিলাম, 3 দুগুণে 6 হলো। তো আমরা প্রথমটিকে ধরবো a আর এটিকে ধরবো b, তাহলে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব এর আমরা অনুসিদ্ধান্ত জানি যে a কিউব প্লাস b কিউব সমান হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, এটি আমরা অনুসিদ্ধান্ত জানি। তাহলে কি হবে, এটিকে a ধরলাম এটাকে b ধরলাম, তাহলে a কিউব প্লাস b কিউব সমান আমরা রাশি অনুযায়ী বলি x প্লাস 1 ভাগ x এর উপরে কিউব মাইনাস 3 ইন্টু a মানে হচ্ছে x স্কয়ার আর b মানে হচ্ছে 1 ভাগ x স্কয়ার ইন্টু হচ্ছে a প্লাস b মানে x স্কয়ার প্লাস হচ্ছে 1 ভাগ x স্কয়ার। তাহলে এটি আর এটি কি হলো, কেটে গেল। তাহলে আমরা জানি যে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার সমান কত 5, এই যে 5 বসালাম, কিউব আমরা কিউবটিতে দিলাম মাইনাস 3 পাশাপাশি গুণ আকারে আছে গুণ দিলাম, এটি সমান কত 5। তাহলে আমরা 5 এর উপরে স্কয়ার মানে আমরা জানি 125, 5 এর উপরে কিউব মানে আমরা জানি 125 মাইনাস 3 5 15। তাহলে 125 থেকে যদি 15 বাদ দিই তাহলে হবে আমাদের 10, 110। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এসব অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাই।